হেক্সা জয়ের স্বপ্নে বিভোর পুরো ব্রাজিল। ডাগাউডে বসেছেন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। আর ভক্তরা আশায় বুক বাঁধছেন, এবার বুঝি গুজবে সব আক্ষেপ। কিন্তু ঠিক এই মুহূর্তে দলের অন্যতম বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র যা বললেন, তাতে হয়তো অনেক সেলেসাও ভক্তের কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। সবাই যখন ব্রাজিলকে নিয়ে বাজি ধরছে, তখন খুদ ভিনিসিয়াস জুনিয়র নিজের দেশকেই রাখলেন না বিশ্বকাপের ফেভারিট তালিকায়, বরং তার চোখে সেরা আর্জেন্টিনা সহ অন্য 4 দল। কিন্তু কেন এমনটা ভাবছেন তিনি? এটা কি তার বিনয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো ফুটবলীয় যুক্তি? আর গুরু আনচেলত্তিকে নিয়ে কি গোপন তথ্য ফাঁস করলেন তিনি? এ সকল খুঁটিনাটি সব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সম্প্রতি জনপ্রিয় স্প্যানিশ ইউটিউবার ইবানে লানুসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস খোলামেলা কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ নিয়ে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরওয়ার্ড বিশ্বকাপের জয়ের দৌড়ে 4টি দলকে এগিয়ে রেখেছেন। আর অবাক করা বিষয় হল, সেই তালিকায় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। ভিনিসিয়াস পরিষ্কারভাবে বলেছেন, বিশ্বে এখন অনেক চমৎকার দল আছে, তবে আমি পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনাকে দেখে মুগ্ধ। এখন প্রশ্ন হলো, কেন বিনি নিজের দলকে বাদ দিলেন? বিনি এখানে আবেগের চেয়ে লজিককে বেশি প্রাধান্য দিয়েছেন। তার মধ্যে এই 4টি দলের লাইন আপ বা স্কোয়াড বর্তমানে সেরা। তারা দীর্ঘ সময় ধরে একই কোচের অধীনে বা একই সিস্টেমে খেলছে। শেষ বিশ্বকাপের পর তাদের দলে খুব একটা পরিবর্তন আসেনি, যা বড় টুর্নামেন্টে পার্থক্য গড়ে দেয়। অন্যদিকে ব্রাজিল নতুন কোচ এবং নতুন সিস্টেমের সাথে পুরোপুরি মানিয়ে নেওয়ার সময় পায়নি, যার কারণে হয়তো বিনি নিজের দলের উপর সেরকম আস্থা পাচ্ছেন না। তবে ব্রাজিল ভক্তদের নিরাশ হওয়ার কিছুই নেই, কারণ মুদ্রার উল্টো পিঠটাও ভিনিসিয়াস দেখিয়েছেন। ব্রাজিলের ডাগাউডে কার্লো আনচেলত্তির উপস্থিতি বিনির কাছে শুধু স্বস্তির নয়, বরং এক জাদুকরী ব্যাপার। আনচেলত্তিকে তিনি ডাকেন দাদা বা গ্র্যান্ডপা বলে। বিনির কেরিয়ার গড়তে এই ইতালিয়ান কোচের অবদান অনস্বীকার্য। সাক্ষাৎকারের এক পর্যায়ে বিনি জোর গলায় বলেছেন, আনচেলত্তি সেই ব্যক্তি যিনি ব্রাজিলকে 6বার চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখেন। বিনি বলেন, তিনি আমার দাদার মতোই। তিনি আমাদের সাথে দুর্দান্ত আচরণ করেন। তিনি যখনই আমাকে ফোন করেন, আত্মবিশ্বাসের সাথে বলেন, তুমি জানো আমরা এবার বিশ্বকাপ জিততে যাচ্ছি। একবার ভেবে দেখুন, একটা দলের কোচ যখন প্লেয়ারদেরকে এমন কনফিডেন্স দেন, তখন সেই দলের মানসিক শক্তি কোথায় গিয়ে দাঁড়ায়। 66 বছর বয়সী এই অভিজ্ঞ কোচ এরই মধ্যে পর্তুগিজ ভাষা আয়ত্ত করে ফেলেছেন, যা ড্রেসিং রুমে খেলোয়াড়দের সাথে যোগাযোগকে আরও সহজ করে দিয়েছে। ভিনিসিয়াসের মতে, আনচেলত্তি আসার পর থেকে দল অনেক বেশি শান্ত এবং খুশি। ব্রাজিলের যে চিরচারিত টেনশন বা হেক্সা জয়ের চাপ, সেটাকে তিনি প্রশান্তিতে রূপান্তর করেছেন। ব্রাজিল মানেই তো ফুটবল। বিশ্বকাপ চলাকালীন ব্রাজিলের স্কুল এবং কাজ সাইডে রেখে পুরো দেশ থমকে যায় শুধু একটা গোলের আশায়। সব মিলিয়ে ভিনিসিয়াস হয়তো ফেভারিট তকমাটা অন্যের গায়ে লাগিয়ে দলের উপর থেকে চাপটা কমাতে চাইছেন, যা একজন বুদ্ধিমান খেলোয়াড়ের লক্ষণ। আনচেলত্তির ট্যাকটিক্স আর বিনির পারফরমেন্স যদি জ্বলে ওঠে, তবে 24 বছরের আক্ষেপ গুছিয়ে হেক্সা জয় হয়তো কেবল সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয়, আনচেলত্তির অধীনে ব্রাজিল কি এবার তাদের 6ষ্ঠ বিশ্বকাপ ঘরে তুলতে পারবে? কমেন্টস বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।